বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি আমি রান্নাবান্না নিয়ে। তো দেখতেই পাচ্ছ ইন্ডাকশানে হচ্ছে কড়া বসিয়ে দিয়েছি। এখন আমি যেটা বানাতে চলেছি সেটা হচ্ছে ফিরনি। তো এটাও হবে নববর্ষ স্পেশাল। তো চলো কড়াইয়ে আমি দুধটা গরম করতে দিই। তো বন্ধুরা, আর তো কড়াইয়ে যে জলটুকু ছিল সেটা হচ্ছে কি শুকিয়ে গেছে। এবার আমি এখানে দুধটা ঢেলে নিলাম। তো দুধটা আস্তে আস্তে ফুটুক। আর আমি কি উপকরণ নিয়েছি সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই দেখো, এখানে আছে পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাকে আমি এই দেখো আধ ভাঙা করে এটাকে ভেঙে নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে কাজু পেস্ট। কাজুটাকেও এই দেখো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর এই যে পেস্টটা করে নিয়েছি। আর এখানে নিয়েছি কটা কাজু শুকনো, আর এখানে কটা কিশমিশ, আর এখানে আছে এলাচ আর দারুচিনি, আর এই যে চিনি। আর যেটা ছাড়া ফিরনি সম্ভব নয় সেটা হচ্ছে এই দেখো কেশরটা দুধে ভিজিয়ে রেখেছিলাম। আর সাথে হচ্ছে ঘি। আর এই যে এগুলো নিয়ে নিয়েছি সব। এখানে এখন দুধটা ফুটুক। দুধটা তোমরা লিকুইডও নিতে পারো, তাছাড়া তোমরা আমুল স্প্রেও নিতে পারো, গুঁড়ো দুধ আর কি। তো গুঁড়ো দুধটাকে এইভাবে তোমরা ফুটিয়ে নিতে পারো, যে যেরকম নেয়। তো আমি খুব স্বল্প পরিমাণে করব, তার জন্য আমি বেশি দুধ নিইনি। তো চলো চালটা এই দুধটা ফুটতে থাকুক। দুধটা ফুটে এলে পরে বলক উঠলে পরে আমি এখানে চালটা অ্যাড করব। তো চলো দুধটা আস্তে আস্তে ফুটুক। করেছে আমি এখানে আগে থেকে রাখা এলাচ আর দারুচিনিটা অ্যাড করে দেবো। তো এটা দিয়ে এবার ফুটতে থাকবে এটা। তো এটা একটু ফুটলে পরে আমি চালটা এখানে অ্যাড করব। আর একটা জিনিস তো আমাদের বলে রাখি, এই যে কাজুটা দেখছো এটাকে আরও পেস্ট করে নিতে পারো তোমরা। আমি খুব একটা পেস্ট করিনি, আমি আধ ভাঙা মতো রেখেছি। আর চালটা কিন্তু আধ ভাঙায় রাখতে হবে, চালটা বেশি ভাঙা যাবে না। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে আমার দুধ বেশ আর কি ফুটতে শুরু করে দিয়েছে। তো এটাকে বেশি জাল দেওয়ার দরকার নেই, তার আগেই হচ্ছে কি চালটা অ্যাড করতে হবে, কারণ এমনি এটা মানে সেই ক্ষীর টাইপেরই হয়ে যাবে। তো চলো আর একটু ফুটুক, তারপর আমি চালটা অ্যাড করব। আমার দুধটা তো বেশ সুন্দরভাবে ফুটে গেছে। এবার এখানে আমি চালটাকে অ্যাড করে দেবো। এই দেখো সুন্দর ফুটে গেছে। তো আমি এখানে এখন চালটাকে অ্যাড করব। আর চালটা দেওয়ার সাথে সাথেই কিন্তু চিনি দেওয়া যাবে না, চিনিটা পরে দিতে হবে। আর চালটা দেওয়ার পরপরই ওটাকে একটু নাড়িয়ে দিতে হবে, যাতে লেগে না যায় তলায়, দলা বেঁধে না যায়। তো চলো এইভাবে কিছুক্ষণ ফুটতে থাকুক, তারপরে আমরা আবার দেখা করছি। বেশ খানিকটা ফুটে যাওয়ার পরে যে তোমরা দেখতেই পাচ্ছ বলক উঠছে। এবার এখানে কেশর দেওয়া দুধটাকে অ্যাড করতে হবে। আর এই কেশর দুধটার ফলেই ফিরনিটার কালার আসবে বিয়েবাড়ির মতো, আর একটা অসাধারণ টেস্টও হবে। দেখতেও অসাধারণ হবে, টেস্টটাও অসাধারণ হবে, গন্ধটাও অসাধারণ আসবে। জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, বাট আমার এখানে কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে। তো এবার এটাকে একটুখানি কিছুক্ষণ নাড়িয়ে এর ভিতর কাজু পেস্টটাকে আমরা অ্যাড করে নেব। এবার এখানে আমি কাজু পেস্টটাকে অ্যাড করে দেবো। কাজু পেস্টটা অ্যাড করার পরও নাড়তে হবে, আর একটা না খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। আর এখানে তোমরা চাইলে মাওয়া অ্যাড করতে পারো, আমি মাওয়া অ্যাড করব না, যেহেতু আমার হাতের কাছে এখন নেই, সেহেতু আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করব। দেখতে পাচ্ছ বন্ধুরা, সুন্দর একটা কিন্তু কেশরের কালার চলে এসেছে। তো চলো এটা ফুটতে থাকুক, তারপর আবার আসছি। সুন্দর এসেছে একটা
কালারটা কিন্তু অসাধারণ এসছে। এই দেখো কালারটা বেশ সুন্দর এসছে। আর এই যে বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ এই যে এতটা ছিল এই থেকে নেমে গেছে। এখানে তো এই ঘিটা অ্যাড করে দিলাম। ঘিটা অ্যাড করে দেওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। বেশ সুন্দর দেখো এসছে, একটা জমাটি জমাটি ক্ষীর ভাব চলে এসছে। তো চলো আর একটু ফুটুক, তারপর আমি আবার লাস্ট তোমাদের দেখাচ্ছি কেমন হলো। আমার ফিরনি রেডি। এই দেখো কি সুন্দর হয়েছে দেখতে, এই দেখো। তো চলো আমি এখন ইন্ডাকশানটাকে বন্ধ করে দিয়ে আমি এটাকে এখানেই বসিয়ে রাখবো 5 মিনিট, তারপর বাটিগুলোতে সার্ভ করব। তো চলো এটা একটুখানি ঠান্ডা হোক, তারপর আমি বাটিগুলোতে ঢালবো। এই হচ্ছে ফিরনি। এবার এটাকে আমাকে ফ্রিজে দিতে হবে, নাহলে জমাটটা বাঁধবে না। তো এটাকে আমি এখন ফ্রিজে দেবো। লাস্ট লুকটা তোমাদেরকে পরের দিন দেখাবো। আর এই যে এটা হয়েছে মেন। তো এই দেখো, আর এই দুটো বাটিতে অল্প করে সার্ভ করে নিয়েছি। তো এই দুটো এখন ফ্রিজে পুরবো। তো চলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্টে কিন্তু জানিও তোমরা। তো চলো আজকের মতো এখানে টাটা।